আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারক জ্ঞাপন করছি পুরোনো উপজেলা পরিষদের সদস্য সাহেব চেয়ারম্যান হাজী মৌলানা ফজলুল হক সাহেব থেকে। সম্মানিত হাজিরিন, প্রিয় ব্রাহ্মণবাজারবাসী, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, বাজারে অবস্থান করছেন, আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাই আহ্বান করছি আপনারা সামিয়ানার নিচে অবস্থান করুন। এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান বক্তব্য উপস্থাপন করবেন সুদূর বার্লিন, জার্মান বার্লিন জামে মসজিদের খতিব ঢাকা থেকে আগত হেলাল উদ্দিন সিরাজি সাহেব মোহতারামকে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার নসিহতমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنة جميع خصاله صلوا عليه امام رسول পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা محبت جبرائيل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه হিঙ্গাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক অধ্যক্ষ, বাইতুল মামুর জামে মসজিদ ব্রাহ্মণবাজার সাবেক ইমাম ও খতিব, উস্তাজুল উলামা আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিক রাহিমাহুল্লাহ তাআলা এর ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন এবং এই এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহেদ সাহেব দামাত বরকাতু আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, আমার যুবকেরা, অত্র এলাকার মুরব্বিয়ানে ইজাম এবং মা বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় সময়ে জান্নাতের বাগানে এই শত শত মানুষ থেকে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে আল্লাহ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলের ভাগ্যে, সকলের কপালে সকল ভালো কিছু নসিব হয় না, সবাই সবকিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মায়া করেন, আল্লাহ যাকে দয়া করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দয়ার মায়ার মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগানে বসাই দিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যদিও ব্রাহ্মণবাজার, কিন্তু আজকে এই মাহফিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মুহূর্তে আছি, কোথায় আছি? বেহেশতের বাগানে আছি। বেহেশতের বাগান এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দুইটা জায়গাকে নির্ধারণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই পৃথিবীতে যখন কোথাও কোরআন হাদিসের আলোচনা করা হয়, মাহফিল করা হয়, আল্লাহ পাক ওই মাঠ এলাকা অথবা যেখানেই হোক এই কোরআন হাদিসের আলোচনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটার রূপকে পরিবর্তন করে এটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এই বেহেশতের বাগানে সকল মানুষের আসা সম্ভব, আর আল্লাহর জান্নাতেও সকল মানুষ যাওয়া সম্ভব। আল্লাহ যাকে মায়া করবেন, আল্লাহ যাকে দয়া করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, এই ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ জান্নাতে নিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাইলে তো এই পৃথিবীতে কোনো মুশরিক, কোনো কাফের, কোনো বেঈমান থাকতো না, সবাই মুসলমান হয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ এমন এক জায়গায় দিবেন যে জায়গার নাম হলো জান্নাত। আর জান্নাত কিসের বিনিময়ে পাওয়া যাবে? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, এই ঈমানদার এবং নেক আমল সমূহ যারা এই পৃথিবীতে করবে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে, জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে খুশি করা হবে, বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। যারা নেক আমল সমূহ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল সমূহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে, তাদেরকে আল্লাহ পাক আতিথেয়তা করা হবে। তাহলে বোঝা গেল নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জান্নাত হলো আমরা আখিরাতে আমলের বিনিময়ে আল্লাহ পাক ফয়সালা করবেন কে জান্নাতে যাবেন আর কে জাহান্নামে যাবেন। আর দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এইভাবে বেহেশতের বাগান সাজায়, কোনো কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার বরকতে, কোরআন হাদিসের
আলোচনার বরকতে আল্লাহ জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের জন্য আর কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান দেননি। কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেন নাই। এই জায়গাতে গেলে তুমি জান্নাতের মধ্যে নামাজ পড়বা। একমাত্র আখিরি জামানার নবী নবিয়ুনা নবী মুকাররম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা সোনার মদিনা চলে যাও, যারা আল্লাহ নবীর রোজার পাশে যাবেন, রাসূলের ঘর থেকে আল্লাহ নবীর মেহরাব পর্যন্ত ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। এই জান্নাত আর পৃথিবীতে কোথাও নেই। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে যত নবী দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর ঘর থেকে তার নামাজের জায়গা পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দেন নাই, কোন নবীর জন্যই ব্যবস্থা করে দেন নাই। কিন্তু এই জায়গাটুকুন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, উম্মত যেন নবীর কাছে যাইয়া ওই জায়গাতে যেন নামাজ পড়তে পারে, জান্নাতের সাহায্য নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য স্পেশাল ভাবে ওই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এই জায়গা সকল নবীর ক্ষেত্রে হয় না। এটা আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর নবীর ইজ্জতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন যেমন জান্নাত, সেই নবী ছাড়া, নবী যতক্ষণ পর্যন্ত না কদম রাখবেন আল্লাহর জান্নাত খোলা হবে না। ওই নবীর ইজ্জতে আল্লাহ পাক সম্মানে সেই রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে তার উম্মতের জন্য একটা জান্নাতের জায়গা আল্লাহ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আর কোন নবীর জন্য এই ব্যবস্থাপনা আল্লাহ করে দেন নাই। আমি গত 3 তারিখে জার্মান থেকে, আমি 2-3 বছর ধরে দেশে আসি না, আপনাদের এখানে ব্রাহ্মণবাজার এই এলাকায় আশেপাশে অনেক মাহফিল আমি করেছি, এলাকার অনেক মানুষ আমাকে চিনি। তো মুরব্বী যারা আছেন, এখনো যারা বেহেশতের বাগানে আসেন না, অনুরোধ থাকবে, রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা অল্প সময় আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই জান্নাতি নুরানি ইমানি মাহফিলে আপনারা যে যেখানে আছেন চলে আসেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। তো আমি 3 তারিখে রওনা দিয়েছিলাম, সেখান থেকে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারা। আপনারা জানেন এখন সেই মদিনা শরীফে গেলে অনেক মানুষ যারা রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, যেখানে জান্নাতের টুকরা বলা হয়েছে, সেই জায়গার মধ্যে মানুষ চাইলেই এখন নামাজ পড়তে পারে না। এটা তার অ্যাপস নিতে হয়, সেখানে টার্মিন নিতে হয়, নেওয়ার পরে সেই জায়গাতে ঢুকতে হয়। আলহামদুলিল্লাহ এবছরও আমাকে মাগরিব নামাজের সময় সুযোগ পেয়েছিলাম, প্রায় এশারের জামাত পর্যন্ত প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সেখানে ছিলাম। আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা দেখেছি। আমি ঢুকেই তার পাশেই একজন আরবি মানুষ হবে, তো সে আমার পাশেই নামাজ পড়ছিল দীর্ঘ সময়, এবং সে মসজিদে নববীর মধ্যে মনে হয় সে কাজেরত আছে, তার হাতে একটা ওই যে আপনার যেগুলো দিয়ে ওয়্যারলেসের মতো ওইগুলো। আমি দেখলাম দীর্ঘ সময় সে সেজদায় থাকতেন, আমিও নামাজ পড়তেছিলাম, বারবার সেজদাতে যাইয়া সেজদারত অবস্থায় সে নবী পাকের একেবারে রওজার কিনারায় সেখানে পড়ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি বললাম আরবিদের কলিজার মধ্যে নামাজরত অবস্থায় সেজদা দিয়ে নবীর উপর দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। আর একটু পরে দেখলাম লোকটা নবীজির রওজা মুবারকের পাশে গেছে বসে আছে, বারবার পাশের যেই রড গুলো আছে, এই 1-2 সপ্তাহ আগের কথা, রড গুলোকে ধরে ধরে নিয়া এই জায়গাগুলো মুছে নিয়া যাতে কেউ বুঝতে না পারে, আমি তার হাতগুলো দেখছিলাম, আমি তার চেহারার ভঙ্গিমা দেখছিলাম, আমি তার আল্লাহ নবীর রওজার কিনারায় তার ভঙ্গিমাগুলো দেখছিলাম। আমি চেয়ে দেখি একবার নবী যে রওজার পাশে দাঁড়ায়, বিড়বিড় করে নবীকে সালাম দেয়, হাতগুলো নিয়া ওই নিচের রডগুলোতে লাগাই, ময়লা ধুলাবালিগুলো এনে যাতে মানুষ বুঝতে না পারে তার চেহারাতে লাগাই, একবার মুখের মধ্যে লাগাই,
আমি দেখে আল্লাহ নবীর মহাব্বতের এই সিমটমটা দেখে আমার চোখে পানি চলে আসলো। আল্লাহ, আজও তুমি মসজিদে নববীতে মদিনার মানুষের মধ্যে মহাব্বত দিয়েছো। সেই নবীর রওজার পাশে যখন মানুষ গিয়ে দাঁড়ায় তখন জান্নাতের অনুভূতি আসে। আর আসবেই না কেন? আল্লাহ নবীর ওই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে যখন ঢুকবেন, একটু ডান পাশেই তো তাকালে দেখবেন বাবে জিবরাইল একটু উঁচু জায়গা করে রেখেছে আসহাবে সুফফা, যেখানে আল্লাহর নবীর গরিব উম্মত গুলো সেখানে হাদিস শিখতেন, সেখানে বসে বসে আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারক দেখতেন। আল্লাহর নবীর বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আমিন আগমন করতেন। নবী পাকের রওজার কিনারায় দাঁড়ায় মানুষ সালাম দেয় আর চোখের পানিগুলো টলমল করে ছেড়ে দেয়। আমার ভাইরা, ওই নবী এই পৃথিবীতে আগমন করলেন। নবীর আগমনটা হলো গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠাইলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আগমনকে মানুষ কেউ এটাকে বরণ করছে, কেউ করে নাই, তার পক্ষে কথা বলে, কেউ তার বিপক্ষে কথা বলে। আমরা গত 3 মাস আগে আমি গিয়েছিলাম আমেরিকাতে, মিশিগানে গিয়েছিলাম, নিউ ইয়র্কে গিয়েছিলাম, আপনার কানাডার টরন্টোতে। 12 দিন ব্যাপী আমাদের নিউ ইয়র্কে আপনার আহলুল বায়াত জামি মসজিদ আছে, সেখানে এই নবীর উপরে 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা কে তৈরি করেছে? হ্যাঁ, আপনাদের সিলেটের জমিনের আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে আপনার ধরেন প্রায় 20 বছর আগে আমেরিকাতে পদার্পণ করেছিলেন। আমি মিশিগানে গিয়া দেখি একসাথে 2 থেকে 4 হাজার নারী পুরুষ তারা মিশিগান এত বিশাল মসজিদ করেছে, যেখানে কিনা আল্লামা আপনাদের কুলার হইতো কুতুবুজ্জামান সাহেব, উনি আমাকে বিভিন্ন স্টেটে নিয়ে গেছেন এবং সেই মসজিদের খতিব ও ইমাম উনি আছেন। সুবহানাল্লাহ। ওই আপনার সিলেটের সুবানীঘাট মাদ্রাসা যে প্রিন্সিপাল, এখন ওনার ভাই, তো এত শরীফ মানুষ আমাদেরকে এত আদর করেছেন, ঘুরে ঘুরে দেখাইলেন, এত বিশাল মসজিদ করেছে। আল্লাহর ওলি সেখানে পদার্পণ করেছিলেন, সেখানে নবী পাকের ভালোবাসার বীজ বপন করে আসছিলেন। আজও আমেরিকার জমিনে মিলাদুন নবীর মাহফিল 12 দিন ব্যাপী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মানুষেরা সেটাকে তারা মানতে চায় না, তারা বরণ করতে চায় না। হ্যাঁ, এটা অশিক্ষিততার কারণে। আল্লাহ সারা বিশ্বে রাসূল পাকের এই আগমনকে, রাসূল পাকের এই বরণকে গোটা বিশ্বের দরবারে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি পরিস্ফুটিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ব্যাপারে আমি বলতে চাচ্ছি, এই জন্য কথাটা এই জন্য নিয়ে আসছি। আজকে ডিসেম্বরের কত তারিখ? 25 তারিখ। 24 তারিখে খ্রিস্টানদের বড়দিন। এটা কি বলে? এটাকে ক্রিসমাস ডে বলে না? আমাদের জার্মানিতে বলে ক্রিসমাস ডে। তারা এই দিনটাতে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন, সেই হিসাবে এই দিনটাকে একদিন এক সময় আমার মসজিদের পাশেই বিশাল বার্লিনে জার্মানিতে বিশাল বড় গির্জা আছে। তো গির্জার যে ইমাম আছে তাদেরও তো ইমাম আছে, আমাদের যে মসজিদের ইমাম আছে তাদেরও কি আছে? ইমাম আছে। অর্থাৎ তাদের একজন ইমাম আছে যে এই গির্জা পরিচালনা করবেন, ধর্মীয় উপদেশ দিবেন, ঈসা নবীর ব্যাপারে বলবেন, মারিয়ামের ব্যাপারে বলবেন। আমি মনে হয় 14 তারিখে এসছি। আসার পরে গত 2 দিন আগে আমার গ্রামের বাড়িতে আমার মা ইন্তেকাল করেছে, এরপরে আর আমি আসি নাই। 3 বছর পরে আবার আসছি। আমার মার একটা ইসালে সওয়াব মাহফিল করে গত রাত্রে 2টার সময় ঢাকাতে গিয়েছি। আবার আজকে 2টা রওনা দিয়েছে আপনাদের এখানে প্রায় 9 ঘন্টা ড্রাইভ করে। রাস্তাঘাটের এমন একটা পরিস্থিতি। যাই হোক, আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন। আমাদের নবীর আগমনটা যেমন আমরা খুশি হই, খ্রিস্টানরাও এই যে গতদিন, এই দিনে তারা ঈসা নবীর আগমনটাকে তারা বরণ করে নেয়। ঈসা নবীর ব্যাপারটা নিয়ে তারা তাদের গির্জাগুলোতে আলোচনা করে। আল্লাহু আকবার। তো একজন খ্রিস্টান চলে আসলো, এসে বলল, ইমাম ich bin eingeladen, জার্মান ভাষা বললো, তোমার আমি দাওয়াত দিলাম। আমাদের নবী যে ঈসা নবী কিভাবে আসছে, ঈসা নবীর জন্মের ব্যাপারে আমরা জার্মান ভাষায় আমাদের গির্জাগুলোতে বলবো। তুমি যদি আসো তাহলে তুমি এই ব্যাপারটা তোমরা দেখলা, তোমাদের কোরআনেও তো ঈসা নবীর ব্যাপারে আসছে। আমরা বলছি, ইয়া
উনজুরে প্রফেটেন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম আমাদের নবী যেমন তোমার ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নবী আদম নবী, আমাদের নবী হযরতে দাউদ নবী, নূহ নবী, সমস্ত নবীদের উপর আমরা বিশ্বাস স্থাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম তুমি তো গ্লাউ বিজ্ঞান করো না, আমাদের নবীর উপরে বিশ্বাস করো না, তো তোমাদের নবীকে আমরা মানি। সুবহানাল্লাহ। এরা কই ব্যাপার কি রে, আমরা নবীরে মানে, আমরা তাদের নবীরে মানি না। আমরা বললাম এইটাই তোমাদের সাথে উল্টা শিখ, অর্থাৎ তোমাদের ইসলাম আর আমাদের, তোমাদের ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে এইটি পার্থক্য। তো আমাকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তাদের গির্জাতে চলে গেলাম। যাওয়ার পরে একজন যিনি গির্জার প্রধান এবং আমাদের মতো এরকম বড় শেখদেরকে দাওয়াত দিছে, তারা এসে তাদের, এখন তো পৃথিবীতে অরিজিনাল যে ইনজিল কিতাব নাজিল হয়েছে এইটাকে তারা কি করেছে, পরিবর্তন করে ফেলেছে। এখন তারা এটা নাম দিয়েছে নিউ টেস্টামেন্টাল আর একটা ওল্ড টেস্টামেন্টাল। এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একদল পুরাতন তাদের যে কিতাব আছে সেটাকে মানে, আবার একদল ডক্টর কি যে নাম জার্মানির একজন বিজ্ঞানী কি সে আবার এটাকে দুইটা ভাগ করে ফেলেছে, নতুনটাকে যেটা, তো কিছু মন মতো রেখেছে আর কিছু বাদ দিচ্ছে। তো সেইটার উপরে দেখলাম দীর্ঘ সময় তারা ঈসা আলাইহিস সালাম, মরিয়মের কথা, ঈসা নবীর কথা, বিভিন্ন বিষয়গুলো তারা আলোচনা করলো। আমরা বললাম আমরাও তো এগুলো বলি, তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? যে পার্থক্য হলো আমরা ঈসা নবীকে আল্লাহর নবী মানি, জোরে কোন সুবহানাল্লাহ, কি মানি? আর তোমরা কি বলো? তোমরা বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ পুত্র। কি বলে খ্রিস্টানরা? কি বলে? আল্লাহর পুত্র। তো আল্লাহর পুত্র যদি ঈসা নবী, হয়তো ঈসা আলাইহিস সালামের বাবা আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের তৃত্ববাদের কারণে আমরা বলি যে না, আল্লাহ একজন, উনি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হিসাবে এসেছেন। যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখেছি, আলোচনা করেছি। এই বিষয়গুলো যদি সরাসরি কেউ দেখতে চান এবং এটার উপর যদি জ্ঞান অর্জন করতে চান, কোরআনের সাথে যদি কেউ মিলিয়ে দেখতে চান, তাহলে আপনাদেরকে যেতে হবে সুদূর ফিলিস্তিনে। কোথায়? ইসরায়েলে যেতে হবে, ফিলিস্তিনে যেতে হবে। এটা তো তারা দখল করে ফেলেছে ইহুদিরা। আমি আমার আম্মার জানাজার কাজ শেষ করে জার্মানিতে চলে গেলাম। 2 মাস পরেই জার্মান থেকে আমার এক ভাই, ওই তার বাড়িও ফিলিস্তিনি, সে বললো ইমাম ইস গেহে না ফিলিস্তিন বিলস্তু, জার্মান ভাষা বললো, আমি কয়েকদিন পরেই ফিলিস্তিন যাব, তুমি কি যাবা? আমি বললাম ইয়া ইসবিল আউখ, আমি চাই যে আমিও যাব, কারণ আমার তো জার্মান পাসপোর্ট, যেতে আর আমার কোনো অসুবিধা নাই। আমি তার সাথে চলে গেলাম। যাওয়ার পরে আমরা তেল আবিব যখন চলে গেলাম, সেখানে যাওয়ার পরে দীর্ঘ 6 ঘন্টা আমাদেরকে অনর্থক বসায় রাখলো। কত ঘন্টা? কত ঘন্টা? 6 ঘন্টা। এটা হলো ইহুদিদের এয়ারপোর্ট। আমি যখন সেখানে গেলাম, আমাদের যখন এই সুরুত দেখলো, তারা আমাকে বললো যে না বসেন, অনর্থক আমাদেরকে 6 ঘন্টা পর্যন্ত বসায় রাখলো। যাই হোক, 6 ঘন্টা পরে আমাদেরকে বললো যে তুমি কোথায় যাবা? আমি বললাম আমি যাব, এটা হলো একটা হোলি কান্ট্রি, এটা তো পবিত্র শহর, আমি যাব এই বাইতুল মুকাদ্দাসে, আমি যাব সেই বেতেলহামে, আমি যাব সেই ইব্রাহিম খলিলের রওজা শরীফ জিয়ারত করার জন্য। বলে সুবহানাল্লাহ। তারা এই কথা বললো ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। আমি চলে গেলাম। যাওয়ার পরে আমরা যায়া বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। যে সেখানে অনেক নবীদের স্মৃতি বিজড়িত, সেই ঘটনা বললে অনেক সময় লাগবে। সেখানে যখন ঢুকলাম, ঢুকার পরে আপনার পশ্চিম, উত্তর, দক্ষিণ পাশে একটা এক্সট্রা একটা হুজরা দেখা যায়। হুজরার ওই পাশে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? মারিয়াম। আর মারিয়ামের মার নাম কি? হান্না বিনতে ফাকুস। সূরা আল ইমরানে বলা হয়েছে। তো মরিয়মের আম্মা মারিয়াম যখন মায়ের গর্ভে, তখন উনি মানত করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে একটা কোন সন্তান দাও, তাহলে আমি আমার এই সন্তানটাকে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি
অক্ষ করে দিব, অর্থাৎ আমি ছেলেটাকে আমি আল্লাহর ঘরের জন্য দিয়া দিব, সে এখানে থাকবে, আবাদত করবে, বন্দেগী করবে। মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুস উনি মনে মনে ভাবলেন, যেহেতু আল্লাহর জন্য মানত করছি, আল্লাহ তো দিলে ছেলেই দিব, কি দিবে, কি দিবে, ছেলে সন্তানই তো দিবে, যেহেতু আল্লাহর ঘরের জন্য আমি মনে মনে মানত করছি। যখন এই চিন্তা করছে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও উনি মানত করছেন, উনি চিন্তা করছেন ছেলে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দান করলেন একটা মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে দেয় কে? জোরে বক্তা বলেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। হান্না বিনতে ফাকুস মারিয়াম আলাইহিস সালামের আম্মা, উনি যখন হামেলা হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, যদি আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, আমি যেহেতু আমার গর্বের সন্তানটাকে বাইতুল মাকদাসের জন্য আমি নিয়ত করেছি, রব আমার আল্লাহ তুমি যদি আমাকে এই সন্তানটা দান করো, আমি এই সন্তানটা তোমার ঘরের জন্য আমি দিয়ে দেব, সে তোমার ঘরে থাকবে, তোমার ইবাদত করবে, তোমার বন্দেগী করবে, তোমার দাসত্ব করবে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে দিয়ে দেব। দিন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে করে 9 মাস হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে ওনার আম্মা হান্না বিনতে ফাকুস দেখলেন যে হেরে, আমি তো নিয়ত করেছিলাম আমার বুঝি একটা ছেলে সন্তান হবে, আল্লাহ তুমি আমার ছেলে সন্তান না দিয়া আমাকে তুমি মেয়ে সন্তান দিয়েছো। আর এই মেয়ে সন্তান কি ছেলে সন্তানের সমান হতে পারে? ছেলে সন্তানের সমান কি মেয়ে সন্তান হতে পারে? আল্লাহ আমি তো চেয়েছিলাম তুমি আমার একটা ছেলে সন্তান দিবা, এই সন্তানটা তোমার ঘরে ইবাদত করবে, তোমার বন্দেগী করবে, তোমার দাসত্ব করবে। মনের আশা পূর্ণ হলো না, তুমি আমাকে একটা মেয়ে সন্তান দিলা, আমি এই সন্তানটা কিভাবে রাখবো? সে কেমনে মেয়ে মানুষ মসজিদে থাকবে? এই কথাগুলো বলে যখন বিলাপ করছেন, এই করতে 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 উনি বললেন, যাই হোক আল্লাহ তুমি যখন পছন্দ করে আমাকে মেয়ে দিয়েছো, আমি আমার এই মেয়েটার নাম রাখলাম মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার এই মেয়েটার নাম রাখলাম কি? মারিয়াম। উনি মারিয়াম নাম রাখলেন। এই জন্য কেউ বলে মেরি, কিন্তু কোরআনের মধ্যে ওনার নাম হয়েছে কি? মারিয়াম। মারিয়াম সাল্লাম হওয়ার পরে ওনার আম্মা একটা নতুন কাপড় দিয়া ওনাকে এই প্রাথমিক অবস্থায় ওনাকে একেবারে কাপড় টাপড় দিয়া বইলা বাইতুল মাকদাসে নিয়ে গেছে। বাইতুল মাকদাসের যে ইমাম ছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন, ওনার কাছে সুপর্দ করে দিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে। সেখান থেকেই উনি ওই গড়ের মধ্যে লালন পালন করা, ওনাকে দেখাশোনা করা, বড় করা, এইভাবে আস্তে 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 উনি বড় হওয়া শুরু হয়ে গেলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াত ব্যাখ্যা এনেছেন। রাসূল সাল্লাল্লাহু এই মারিয়াম যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওনার তত্ত্বাবধানে ওনাকে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যাইতেন, মাঝে মাঝে দেখতেন। আস্তে আস্তে মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, অনেক বড় ঘটনা। যাই হোক, উনি যখন বড় হলেন, জাকারিয়া আলাইহিস সালামকে ওনার তত্ত্বাবধানে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম একদিন চলে গেলেন, উনি আল্লাহর দ্বীনের কাজে। কয়েকদিন পরে উনি হঠাৎ করে আসলেন, আয়েশা দেখে যে ঘরের মধ্যে মরিয়মকে রেখে গেছিল, ওই ঘরের মধ্যেই দরজা বন্ধ ছিল, উনি নামাজরত অবস্থায় ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম দরজা খুলে দেখলেন উনি নামাজরত অবস্থায়, আর মারিয়ামের চতুর্দিক দিয়ে রিজিক দেখা যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল, যেমন কাঁঠাল, যে সময় যে ফলগুলো পাওয়া যায় না, চতুর্দিকে সাজিয়ে আছে। আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রে মারিয়াম, তুমি এগুলো কোথায় থেকে পাইলা? কে তোমাকে দিয়েছে? মারিয়াম বলল, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, আমার রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন, আমি কয়েকদিন পর্যন্ত নাই, আর মারিয়ামের জন্য আল্লাহর জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ।
উনি সাথে সাথে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, তুমি যদি মারিয়ামের জন্য যদি ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে তো আমাকেও তুমি একটা জিনিস দিতে পারো। আল্লাহ, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম এদিকে উনি 80-90 বছর হয়ে গেছে, কোনো ছেলে সন্তান হয় না। উনিও যখন দেখলেন যে জান্নাতি ফল ওনার সামনে, উনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর একটা সুখবর দিলেন, ও জাকারিয়া, হ্যাঁ, তুমি যখন আমাকে এই বয়সে আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে একজন সন্তান দান করব, আর ওই সন্তানের নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের অনেক ঘটনা। যাই হোক, আমি যেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হলো আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম রিজিক দেখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রচন্ড ক্ষুধার্ত, বাসায় কোনো খাবার নেই। উনি চলে গেলেন বিবিদের বাসায়, গিয়া বললেন, বিবিরা গো, তোমাদের ঘরের মধ্যে কারো বাসায় কোনো খাবার আছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাসায় তো কোনো খাবার নেই। নবীজি সবার বাসায় যাইয়া শেষ পর্যন্ত চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায়। গিয়া বললেন, ফাতেমা রে, তোমার বাবা আজকে কয়েকদিন হলো খাবার নাই, তোমার ঘরে কি কোনো কিছু আছে কিনা? আল্লাহ নবী বলার সাথে সাথে হযরতে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বাবা, আজকে একদিন 2 দিন হয়ে গেল, ফাতেমার ঘরে তো কোনো খাবার নাই, আমার বাবাকে আমি কি দেব? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা সবচাইতে ভালোবাসতেন রাসূলকে। নবীজি চেহারা মুবারক মলিন হয়ে গেল, বাহির হয়ে গেলেন, একটু সামনে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। একটু পরেই একজন পাড়া পড়শি একটা প্লেটে করে কয়েকটা রুটি এবং একটু মাংস নিয়া মা ফাতেমার ঘরে চলে আসলেন আর বললেন, ফাতেমা গো, এই খাবারগুলো তোমার জন্য, তুমি এইগুলো খাইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো ঢাকলেন। হাসান হুসাইনকে দেখালেন না, আর কাউকে দেখালেন না। হাসান হুসাইনকে পাঠালেন, যাও তোমার নানা আল্লাহর নবীকে আমাদের বাসায় নিয়ে আসো। হযরত হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন, নানাজিকে ধরে বাসার মধ্যে নিয়ে আসলেন। আসার পরে প্লেট দিয়ে ডাকা খাবার টুকুন আর কাউকে দেখাইলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলো নেন, এবং আপনি ক্ষুধার্ত, আমার কাছে খাবার চেয়েছেন, কিছু দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লাগছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবারগুলো নিয়ে নবীজির সামনে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা গো, আমি কিছুক্ষণ আগে তোমার বাসায় আসলাম, আর তুমি বললা খাবার নাই। এই খাবারটুকু কোথায় থেকে আসছে, কে তোমাকে দিল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে একজন মহিলা প্লেটের মধ্যে করে এই খাবারটুকু নিয়ে আসছে আর বলল, এটা রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ের জন্য হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় এসে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, এটা কি ফাতেমা খেতে পারে? আপনার জন্য আমি খাবারটা রেখে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবারটা দেওয়ার পরে নবীজি বললেন, ফাতেমা, জানোনি খাবার কোথায় থেকে আসছে? আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন কোন মানুষের জন্য চায় প্রচুর পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিতে পারে বলে। হ্যাঁ রে ফাতেমা, হযরতে ঈসা নবীর মা মারিয়াম যখন ওই বাইতুল মাকদাসে যখন রুমের ভিতরে থাকতেন,
দুনিয়ার কোন মানুষও যদি না যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা হযরতে মারিয়ামের জন্য আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মেয়ে ফাতেমার জন্য মারিয়ামের মতো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছে। নবী বললেন, রে ফাতেমা, এটা ওই রিজিক যেই রিজিকটা আল্লাহ প্রেরণ করেছিল মারিয়ামের জন্য, সেই বাইতুল মাকদাসের হুজরার মধ্যে আল্লাহ এই নবীর উম্মতের মেয়ের জন্য আল্লাহ জান্নাতি খাবার দিয়ে তোমার কাছে ফেরেশতাদের মধ্যে প্রেরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারগুলো খাবেন এবং নবীজি বললেন, ফাতেমা, আমার হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইন কই রে, আমার সামনে আসো। নবী বললেন, আলীকে ডাক দাও। আরো কয়েকজনকে ডাক দিলেন, দিয়া আল্লাহ নবী তাদেরকে নিয়ে বললেন, সবাই খাওয়ার পরে তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবে, এর আগে আল্লাহ নবী লুকমা দিবে না। নবীজি হাসান হুসাইনকে, আলীকে, ফাতেমাকে খাওয়াইলেন, তারপরে খাইলেন। যাই হোক, বলছিলাম রাহমাতুল লিল আলামিন নবী সেই জান্নাতি খাবার ফাতেমার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে পাঠাইতেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু সালামের সেই বাইতুল মাকদাসের যে হুজরার মধ্যে উনি বড় হওয়া শুরু করলেন, আল্লাহ রিজিক দিলেন। আমি যখন 2-2.5 বছর আগে বাইতুল মাকদাসে গেলাম, যাওয়ার পরে এই আয়াতগুলো সুন্দর করে সেখানে লেখা। আজও বাইতুল মাকদাসের ওই হুজরার কিনারায় সেই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যে কথাগুলো তারা খোদাই করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা পৃথিবীতে ঈসা নবীর জন্মের বৃত্তান্তের কথা, রাসূল পাকের বেলাদতের কথা, রাসূল দুনিয়াতে আগমন করেছেন, যারা অস্বীকার করেন, আজও ফিলিস্তিনের জমিনে গেলে বাইতুল মাকদাসে ঈসা নবীর যদি আলোচনা করা হয়, আল্লাহর নবীর আলোচনা করা হয়, এইগুলো বেদাত না, বরং এইগুলো বড় পুণ্যের কাজ, বড় সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম। যাই হোক, সেই বাইতুল মাকদাসের এক কোণার মধ্যে যেখানে হযরতে মারিয়াম আলাইহিস সালাম বড় হলেন, হওয়ার পরে হুজরার চতুর্দিক দিয়ে আজও আয়াত লেখা। উনি অনেকদিন চলে গেল, যাওয়ার পরে হঠাৎ করে একদিন জিবরাইল আমিন চলে আসলো, এসে বলে, মারিয়াম গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা সন্তান দান করতে চাই। সুবহানাল্লাহ। কি দান করবে? আজকে সারা বিশ্বে খ্রিস্টানরা ঈসা নবীর বেলাদতের কথা তারা আলোচনা করছে। ঈসা নবীর মায়ের কথা, ঈসা নবী পৃথিবীতে কিভাবে আগমন করেছেন, এই কথাগুলো আজকে সারা বিশ্বের খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে তারা আলোচনা করেছে। গির্জাগুলোতে তারা সেখানে ব্যাপক আকারে তারা অনুষ্ঠান করেছে। সেইটা তাদের জন্য, এবং তারা সেটা ভালো মনে করে। আর আমার নবীর আগমনটা, আমার নবীর সেই আগমনের দিনটাকে আমরা ভালোভাবে পালন করতে গেলে আমাদের মধ্যে একদল লেগে যায়। তাদের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হয় না। যাই হোক, ঈসা আলাইহিস সালাতু সালাম, মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনার কাছে ফেরেশতা চলে আসলো, জিবরাইল আমিন চলে আসলো, এসে সালাম দিলেন, ওনার রুমের ভিতরে ঢুকে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, তুমি কে এমন যুবক যে আমার রুমের মধ্যে তুমি ঢুকে গেলা আমার অনুমতি ছাড়া? আমি তোমাকে ভয় পাচ্ছি। সে পরিচয় দিল, মারিয়াম, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। যেরকম সুবহান। আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই। বলে, তুমি কি জন্য আসছো? আমি আসছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। কি সুখবর? সুখবর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে একজন ছেলে দান করতে চায়। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করতে চায়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সবেমাত্র উনি যৌবনে পদার্পণ হলেন, বিবাহ শাদী হলো না, কিচ্ছু হলো না। এই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা বলে, তোমার ঘরে সন্তান হবে। উনি বললেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিবাহ হয় না, আর আমি তো কোনো পুরুষের সাথে কোনো স্পর্শ করি না, আমি ইমামের মেয়ে, আমি তো কোনো বেইজ্জতি কাজও করতে পারি না, এটা তুমি কি বলছো? বলে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করতে চায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বলল কিভাবে হবে? বলল, হে মারিয়াম, আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম যেমন বাবা নাই, ওনার যেমন আম্মা পৃথিবীতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া যেমন আদম নবীকে আল্লাহ বানিয়েছে, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী বানাইতে চায়। বলল কিভাবে? বলে হ্যাঁ, আল্লাহ যেইভাবে চান ওইভাবে করতে পারে। আল্লাহ নবী ঈসা নবীর মায়ের সামনে হযরতে জিবরাইল আমিন একটা ফুৎকার দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী মায়ের গর্ভে, মারিয়ামের গর্ভে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী মায়ের গর্ভে চলে গেলেন। এবার মারিয়াম হামেলা। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, এইভাবে 9 মাস যখন হয়ে গেল, হযরতে মারিয়াম আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আমি না ইমামের মেয়ে, আমার স্বামী নাই, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, আর এই অবস্থায় আমি হামেলা হয়ে গেছি। আমি যদি এখন সন্তান প্রসব করি, আর এই খ্রিস্টান জাতিরা তারা যদি জানে, আমার উপর একটা মিথ্যা তুহমত দিবে, আমার চরিত্রের উপর লেপন করবে, আমি কেমনে এই মুখ দেখাবো? ফেরেশতা পাঠাই দিলেন, দিয়া বললেন, মারিয়াম গো, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তোমাকে সন্তান দান করবে, ওই আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। উনি মনে মনে ভাবলেন, না, আমি আর এখানে থাকাটা নিরাপদ হবে না। উনি বাইতুল মাকদাস থেকে পাহাড় বেয়ে বেয়ে, রাস্তাগুলো বেয়ে বেয়ে বহুদূর, ওই জায়গাটার নাম হলো বাইতুল লাহাম, আর ইংলিশে কই বেতেলহাম। আমি যখন বাইতুল মাকদাসে চলে গেলাম, সেখানে যাইয়া ফিলিস্তিনের মানুষকে ধরলাম, কোথায় ঈসা নবীর জন্মের জায়গা আমি দেখতে চাই, কোন পথে বিবি মারিয়াম গিয়েছিল, আমি ওই রাস্তাটা দেখতে চাই, আমাকে নিয়ে যাও। আমরা না ভাই সাহেব মক্কা শরীফে গেলে, যাইয়া মক্কা থেকে যখন মদিনাতে যাই, আমরা কেউ বিমানে যাই, আমরা কেউ ভালো এসি গাড়ি দিয়ে যাই, আমরা কেউ ট্রেনে চলে যাই। কত হাইফাই ট্রেন হয়েছে না, 2 ঘন্টা নিয়ে মদিনাতে ফেলে মদিনা শরীফে রেখে দেয়। আজও আফ্রিকার সোমালিয়ার কিছু মানুষ আমি দেখেছি, যেই মানুষগুলো মক্কা শরীফ থেকে যখন মদিনার দিকে তারা রওনা হয়, তারা ট্রেনে যায় না, তারা বাসে যায় না, খাবার নিয়ে তারা আল্লাহর নবী মক্কা থেকে যেই পথ ধরে ধরে, রাস্তা বেয়ে বেয়ে, পাথর বেয়ে বেয়ে, যেই পথ দিয়ে আল্লাহ নবী মদিনাতে গিয়েছিলেন, আজও সেই আফ্রিকার কিছু দেশের মানুষেরা আছে, তারা ভালোবাসি শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আজ মদিনায় মক্কা শরীফ গেলে দেখা যায় রে, মানুষগুলো আমার নবীর ভালোবাসা কত। ওই পথ বেয়ে বেয়ে তারা যায়, আর চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ 1000 বছর আগে যখন রাস্তা ছিল না, যখন গাড়ি ছিল না, যখন কিছু ছিল না, নবীজি কেমন করে উঠবে বেয়ে পাথা, এই পাহাড়ের রাস্তাগুলো বেয়ে বেয়ে আল্লাহ নবী গিয়েছিলেন। তাদের পায়ের মধ্যে
ঠসা পড়ে যায়, ওই রাত বেয়ে বেয়ে যায়, রাস্তাগুলো ধরে ধরে তারা যায়, আর চোখের পানি দিয়ে তারা ফেলায়। তাদের কলিজার মধ্যে নবীর মহাব্বত, আজও সেই মহাব্বতের সিনারি নবীর উম্মতের মধ্যে আছে। হুজুর তাহলে কি বাসে যাওয়া না জায়েজ? বলে না, 1000 বার জায়েজ। বিমান দিয়ে যাওয়া কি না জায়েজ? বলে না জায়েজ। কিন্তু নবীর মহাব্বত, নবীর কষ্টের অনুভূতি যদি তুমি করতে চাও, এবছর আমি গিয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে, জার্মান থেকে আমার মেয়ে সহকারে। আমরা ভাবলাম চলো গারে হেরা, জাবালে নূরে চলে যাই। আমরা 3 জনই যাচ্ছি মাগরিবের পর ধরে ধরে। যতবার যাচ্ছিল আমার মেয়েটা বলছিল, আব্বু এই বিশাল পাহাড়ে রাহমাতুল্লাহ আলামিন নবী কেমনে উঠলে? তার প্রথম উমরা, আর তো জীবনে কোনোদিন যাই নাই। পাহাড়গুলো যখন বেয়ে উঠছিল, বারবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল ছোট মানুষ। আব্বা কেমন করে 1500 বছর আগে এখন তো কত সুন্দর রাস্তা করে দিয়েছে। আমার নবী না জানে কত কষ্ট করে উঠেছে এই পথ দিয়ে, না জানে কত কষ্ট করে নবী জাবালে নূরে উঠেছে। বলে হা, সেখানে কষ্ট করে উঠেছে। খাদিজাতুল কুবরা এই পাহাড়ের উপর এসেছে, ছোট্ট মেয়ে চোখের পানি দিয়ে বারবার চোখের পানিগুলো পড়ছিল। আমি বললাম, মারে তোমার মতেই অনুভূতি কেমনে আসলো? বলে হা বাবা, এই পাহাড় যখন বেয়ে উঠছিলাম, বারবার যখন পাহাড়ের গায়ে যাচ্ছিলাম, আমার 1500 বছর আগের ইতিহাসের দিকে আমি চলে গিয়েছি। আমার নবী কেমন করে পাহাড় বেয়ে উঠেছিলেন। এই পাহাড়ে যাওয়া অর্থ এই নয়। পাহাড়ে যাওয়া অর্থ হলো আল্লাহর নবী যে 1500 বছর আগে উঠেছিলেন, সেই অনুভূতিটাকে উপলব্ধি করা। আমার ভাইরা, এই জন্য মদিনা থেকে হেঁটে যাওয়া এমন না যে আপনি যেতে পারবেন না, হা যেতে পারবেন। কিন্তু যদি কোনো মানুষ মদিনা থেকে, মক্কা থেকে যদি মদিনাতে যায়, রসুলের এই অনুভূতিটা হবে আল্লাহ নবী কত কষ্ট করে গিয়েছিলেন। যাই হোক, আমি বাইতুল মাকদাসে যাইয়া বললাম, যে পথে মারিয়াম আলাইহিস সালাম বেতেলহামে গিয়েছিলেন, বাইতুল্লাহামে গিয়েছিলেন, আমি সেই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। সেখান থেকে আমি সেখানের মানুষ নিয়ে দীর্ঘ সময় আঁকা বাঁকা পথ বেয়ে 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 বাইতুল্লাহামে চলে গেলাম, যেটার নাম হলো বেতেলহাম। সেখানে গিয়া দেখি বিশাল বড় এলাকা নিয়ে বিরাট বড় গির্জা, পাহাড়ের ভিতরে, পাহাড়ের আঁকা বাঁকা। ওই গির্জার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাইয়া আবার যে জায়গার মধ্যে সমান অনেক দূর যেতে হয়, যাওয়ার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামো, তারপরে আবার বাঁকা হয়ে আরো নিচে যাও। গেলে সামনের দিকে দেখা যায় একটা পাহাড়, যেন আল্লাহ নবীর হেরা গুহার মতো। যেমন করে নবীজি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবীজি সেখানে ধ্যানে মগ্ন করতেন, ওই রকম হেরা গুহার মতো হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার ইজ্জত আবরু রক্ষা করার জন্য উনি যেতে 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 ওই বেতেলহাম, বাইতুল্লাহামের ওই পাহাড়ের গর্তের কিনারা, পাহাড়ের ভিতরে যাইয়া উনি ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। কে আসলো? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আব্বা আসেনি না, আল্লাহর কুদরতি এই সন্তান দুনিয়াতে আগমন করলো। খ্রিস্টানরা দৌড়াইয়া চলে গেল, যেতে 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 যাইয়া ওই বেতেলহামের চতুর্দিক দিয়ে ওনাকে ঘেরাও করে ফেললো। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে সুন্দর করে করে 5000 বছর আগে নোট করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। যে জায়গাটা আগমন করেছেন আমি সেখানে গিয়েছি। আজও খ্রিস্টানরা এটাকে, আমরা মসজিদের মেহরাব আছে না, মেহরাবের যে প্রথম জায়গাটা, ওই জায়গাটা মেহরাবের মতো করে তারা সুন্দর করে সাজিয়ে এই জায়গাটা রেখে দিয়েছে। এই জায়গার মধ্যে আগমন করেছিল আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আগমন করলেন উনি, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, চলে যাও তাড়াতাড়ি যাইয়া
আমার মারিয়ামকে বলো, মারিয়াম গো, তুমি চিন্তা করো না, তোমার ইজ্জতের কুরবানি হবে না। যে আল্লাহ ইজ্জত দেয়, যে আল্লাহ সম্মান দেয়, যে আল্লাহ বেইজ্জতি করে, ওই আল্লাহ মানুষের সম্মান দিবে। তুমি তো কোনো গুনার কাজ করো নাই, তুমি হকের উপর আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়ায়া দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে গেলেন। হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই খ্রিস্টানের বিশাল বাহিনী যাইয়া চতুর্দিকে ঘেরাও করে ফেলল। বলল, হে মারিয়াম, তুমি একজন ইমামের মেয়ে, তোমার খালু হলো জাকারিয়া, আর তুমি এত বড় গুনার কাজ করলা। তোমার ছেলে, তোমার স্বামী নাই, কেউ নাই, তোমার সন্তান হয়ে গেল। আল্লাহ শিখাই দিলেন, মারিয়াম তুমি কথা বইল না, যেরকম সুবহানাল্লাহ, তুমি শুধু ইশারা করবা। কি করবা? ইশারা করবা। বলবা যে আমি কথা বলি না, তুমি শুধু ইশারা করবা। চলে যাওয়ার পরে ইশারা করে বলেন, আমার সাথে কথা বলো না, তোমরা ওই যে শিশু দেখা যায়, শিশুর সাথে কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কই তুমি পাগল নাকি? এই ছেলে এইমাত্র জন্মগ্রহণ করলো আর তুমি বলো তার সাথে কথা বলার জন্য? বলে, হ্যাঁ আমি কথা বলবো না, তোমরা তার সাথে কথা বলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই শৈশবে উনি কথা বলা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছে। আমি যেদিন মৃত্যুবরণ করব, আমি যেদিন আবার হাসরের দিন উঠব, ওই দিনগুলোকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে তারা তো আশ্চর্য হয়ে গেল, এই সদ্য ভূমিষ্ঠ সন্তান এত সুন্দর করে কথা বলে। তারা সেখান থেকে তাদের ভুল বুঝাবুঝি করে চলে গেল। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হওয়া শুরু হইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হওয়ার পরে একদল বাহিনী ঈসা নবীর শত্রু হয়ে গেল। আমাদের রাসূলের যেমন একদল বাহিনী রাসূলের প্রশংসার কথা বললে কেউ এটাকে সাদরে গ্রহণ করে, আবার কেউ আবার দাড়ি টুপিওয়ালারাই আবার রাসূলের বিরোধিতা শুরু করা হয়, আছে না? ঈসা নবীর মধ্যেও একদল বাহিনী বলল যে না, উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর আরেক দল কয় আমরা জীবন দেওয়া হলো ঈসা নবীকে দুনিয়া থেকে মারতে দেব। যাই হোক, উনি বড় হলেন, অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালাম হওয়ার পরে শেষ পর্যন্ত উনাকে খ্রিস্টানরা, উনাকে আমি সেই পাহাড়ে চলে গেলাম, যেই পাহাড়ের মধ্যে ফিলিস্তিনে, যে পাহাড়ে খ্রিস্টানরা দৌড়াইয়া যাইয়া ঈসা নবীকে ধরছিলেন, ওই পাহাড়টার নাম আরবিতে আজও লেখা আছে জাবালুল কবজা, অর্থাৎ ওই পাহাড়ে যাকে কবজ করেছিলেন তাকে ধরেছিলেন। উনি ওই শহর ছেড়ে বাইতুল মাকদাস থেকে অনেক দূরে একটা পাহাড়ে চলে গিয়েছিলেন। আর ওই পাহাড়ে যাইয়া খ্রিস্টানের যুবকেরা, ওই দুশমনগুলো ওনাকে ধইরা নিয়ে আসে। আসার পরে উনি যে ঘরে ওনাকে রাখা হয়েছিল ওই জায়গাটাও ঘুরে ঘুরে দেখেছি। যদি আল্লাহ কাউকে সুযোগ দেয়, একবার গেলে কোরআনের সাথে আর বাস্তবমুখী যদি কেউ দেখতে চান, বাইতুল মাকদাসে আল্লাহ পাক এই যে ব্যাপারগুলো রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওখান থেকে ধরে এনে একটা ঘরে নিয়ে গেলেন, ঘর থেকে, এবং কিছু মানুষকে দিলেন, এই তোমরা দেখাশোনা করো, আমরা ঈসা নবীকে সেখানে নিয়ে আমরা কিছুক্ষণ পরে তাকে শুলে চড়াই ফেলবো, তাকে ফাঁসি দিয়ে ফেলবো। যাই হোক, ঈসা আলাইহিস সালাম তাকে এক ঘরে রাখা হলো। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আল্লাহ পাক হযরত ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। কততম আসমানে? চতুর্থ আসমানে উঠিয়ে ফেললেন। ঈসা নবীকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন। আর এদিক দিয়ে চতুর্দিক দিয়ে যুবকেরা 6 জন যুবককে দিয়ে আসলেন। বিভিন্ন তাফসিরে আছে 4 জনকে দিয়েছিলেন যে তোমরা তাকে চতুর্দিক দিয়ে তোমরা হেফাজত করবে, যাতে উনি যাতে না চলে যেতে পারে। তো সবাই যখন চলে গেল, ওনাকে পরে শুলে চড়ানো হবে। এই মুহূর্তে 6 জন রাখলেন, কিন্তু পরে যখন তারা আসলেন, আয়েশা দেখলেন লোক আছে 5 জন। কয়জন? ঈসা নবীকে নিয়ে 6 জন ছিল, এখন আয়েশা দেখে 5 জন। লোক তো আরেকজন পাওয়া যায় না, ব্যাপার কি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই তাদের মধ্য থেকে ঈসা নবীর চেহারা সুরত ঘটনে একজনরে বানায় দাঁড়াইছেন, যেরকম সুবহানাল্লাহ। আর ঈসা নবীকে আল্লাহ পাক উঠায় নিলেন গা। এখন ঘরের ভেতর ঢুইকা ওই তাদের মধ্য থেকে একজন লোককে ধইরা নিয়ে সুরে চড়ানোর জন্য, তাকে মারার জন্য নিয়ে যাচ্ছে। ওই লোক বলল, আমি তো তোমাদের দলের মানুষ, আমাকে মারো কেন? বলে, না তুই ঈসা। নাউজুবিল্লাহ। তাহলে একটা সন্দেহের মধ্যে পড়ে গেল না? লোক হইল 6 জন, পাইলো 5 জন, যারে মানে হে কই আমি তো ঈসা না, তাহলে ঈসা কে? আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দিলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। অর্থাৎ আল্লাহ বললেন যে খ্রিস্টানরা ঈসা নবীকে হত্যাও করতে পারে নাই এবং তাকে শুলেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহু, তারা একটা সন্দেহের মধ্যে পড়ে আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে সন্দেহটা হলো এই যে আসলে লোক হইল 6 জন, পাইলাম 5 জন, আবার একজন যারে মারি হে কহে ঈসা না, তাহলে আসল ঈসা কই? হ্যাঁ, এই ঈসার কথা আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, যেরকম সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আকাশে উঠায়া নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব সময়ে আবার ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করবে। হুজুর কি জন্য, কেন উনি পৃথিবীতে আসবেন? রাহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে যত সুখবর, আল্লাহ নবী পৃথিবীতে আগমন করবেন, রাহমাতাল লিল আলামিন নবীর গুণ কীর্তন করবেন, নবী পৃথিবীতে আসবেন, ঈসা নবী তার জাতির কাছে প্রচার করে গেছে। বলুন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে বললেন, আমার পরে এমন একজন নবী আসবে, যেই নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগমনের আগেই, আমার নবীর আগমনের কথাটা বলছে কে? জোরে বললেন, কে বলছে? মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীর নাম। তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাবের মধ্যে আহমদ নাম দিয়েছেন। নবীর নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে এই হাদিসটুকু এনেছে, কোন ব্যক্তির ছেলের নামের আগে যদি আহমদ অথবা মুহাম্মদ নাম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উসিলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। এই নাম তো আমার আল্লাহ পছন্দ করেছে, এই নাম আমার আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম উনি ওনার ইনজিল কিতাবে খ্রিস্টানদের কাছে উনি এই এলান দিয়েছিলেন, আমার পরে একজন নবী আসবেন, আর ওই নবীর নাম হবে আহমদ, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে যে নবীর নাম হবে মুহাম্মদ। এই নবীর প্রেমের মালা তোমরা যারা তোমাদের অন্তরে লালন করবা, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আগমন করবেন, আবার এই পৃথিবীতে উনি আসবেন, কিন্তু এখন আসবেন না। কেন আসবেন না? উনি বারবার দোয়া করেছিলেন, আল্লাহ আমি ওই ইনজিল কিতাবের মধ্যে পাইলাম যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, ওই নবীর উম্মতের দাম নাকি আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কত বেশি! ওই নবীর উম্মতেরা গুনাহ করে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। আগেকার নবীর উম্মতেরা গুনাহ করলে রাত্রের বেলা গুনাহ করেছেন, সকালবেলা মুসা নবীর উম্মতের বেলা রাত্রে গুনাহ করেছেন, সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার ঘরের দরজার মধ্যে লেখা উঠতো, হ্যাঁ উনি রাত্রের বেলা এই কাজটা করেছে। আল্লাহু আকবার। তোমার আমার জীবনের গুনাহ শেষ। গুনাহ করতে করতে এত বড় গুনাহ আমরা হয়ে যাই, আমরা আমাদের গুনাহগুলো মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু গভীর রজনীতে আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো আমরা ক্ষমা করাইতে পারি। আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে রাত্র গভীর হয়ে গেলে, গভীর রাত্রে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে একটু অন্ধকারে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, রব্বুল আলামিন, জীবন ভর যত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানলো না। আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগার বলে যদি ডাক দাও, নবীর উম্মত বলে কেমনে মুখটা দেখাবো? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহ গুলো নিয়ে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ, জীবনের গুনাহগুলো নিয়ে তোমার দরবারে তওবা করি, মাফ চাই। যারা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য গুনার গাচুরি নিয়া হাসরের ময়দানে হাজির হইেন না, নিজেও অসম্মানিত হবেন, আমার রাসূলও বলবেন, আহে আমার উম্মতের বুঝি এত গুনাহ, আল্লাহ রাসূলের কাছে কেমনে এই মুখ দেখাবেন হাসরের ময়দানে। এইজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে এভাবে তওবা করবেন। আমার ভাইরা, যে কথাটা বলে আমি শেষ করছি, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আবার এই পৃথিবীতে আসবেন। আসার পরে ওনার একটা আরজি ছিল, আমার নবীর পাশে শোয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি সালাম দেন, দেওয়ার পরে একটু সামনে যদি যান, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে একটু সামনে গেলেন, যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে একটু জায়গা খালি অবস্থায় রেখেছে। ঈসা নবী আবার এই পৃথিবীতে আসবেন। আসার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর পাশে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কবর হবে। কিয়ামতের ময়দানে একই সাথে আমার নবীর পাশ থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে উঠানো হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, ঈসা নবীর কলিজাতে নবীর মহব্বত ছিল, আল্লাহ পাক উঠায় নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবীতে ঈসা নবীকে প্রেরণ করবেন। উনি পৃথিবীতে আসবেন, দাজ্জালের সাথে তার মোকাবেলা হবে এবং দাজ্জালকে যে জায়গার মধ্যে হত্যা করবেন, সেই ফিলিস্তিনের ও জায়গাটার নাম হলো বাবে লুত। নাম কি? বাবে লুত। তারা গেট বানিয়ে রেখেছেন। রাসূল ১৫০০ বছর আগে সবকিছু আমাদেরকে বলে দিয়েছে। ঈসা নবী আসবেন এবং ঈসা আলাইহিস সালাম সেই দাজ্জালের সাথে তার মোকাবেলা হবে। বাবে লুত তাকে ধ্বংস করা হবে এবং বিশাল বাহিনী পৃথিবীতে। এরপর আল্লাহ পাক এই পৃথিবীতে বৃষ্টি দিয়া এমন শান্তি দিবেন, ৪০ দিন পর্যন্ত টানা বৃষ্টি হবে। কিয়ামতের আগের পূর্বের ঘটনাগুলো ঈসা নবীর মাধ্যমে হবে। এই জন্য ঈসা নবীর সাথে আমার নবীর একটা সংযোগ আছে, আর আমরা হলাম সেই নবীর উম্মতের শেষ নবীর উম্মত। আমরা এই নবীর উম্মতের উপরেই এই কিয়ামত প্রতিষ্ঠা হবে। আর কিয়ামত শুরুটা করবেন মানুষেরা, দেখবে ঈসা নবীর মাধ্যমে। আর এই দুই সংযোগের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন কিয়ামতের আগ মুহূর্তে। আখির জামানা যখন চলে আসবে, রাসূল বলে গিয়েছেন, আমার উম্মতের হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখলে যত না কষ্ট, তার চেয়ে আরো কষ্ট হয়ে যাবে। আজকে আমরা পৃথিবীতে সারা বিশ্বে ওয়াজ মাহফিল করি, বিশেষ করে পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে এত ঠেলাঠেলি, দলাদলি, লাফালাফি নাই। আপনিও দলের না, আপনার ওই মানুষদেরকে তারা শুনতেই পারে না। আর ওনার দলের পক্ষের মানুষ হলে উনি জিন্দা ওলি হয়ে যায়, উনি আল্লাহর কুতুব হয়ে যায়, গাউস হয়ে যায়। ওনারা বিভিন্ন নর্তকীদেরকে নিয়ে কথা বলেন, এইটা জাতির সামনে বিভিন্ন ভঙ্গিমায় তারা প্রকাশ করেন। আলেম ওলামার দ্বারা আজকে এই সমস্ত কিয়ামতের আলামতগুলো যেন তাদের মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে। তো আমার ভাইরা, আজকের একটা ফিতনার যুগে আমরা চলে আসছি। আজকে ওয়াজ মাহফিলগুলো নাট্য মঞ্চের মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে দেখতাম আল্লাহর ওলি, আজ থেকে ২০ বছর আগে সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন,
শুধু কথা বলতেন, মানুষগুলো ঝরঝর করে কাঁদা শুরু করতো। সুবহানাল্লাহ, কি ছিল কথার মধ্যে? মানুষ কান্নায় চোখের পানি রাখতে পারতেন না। আজকে বিশাল বড় বড় পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম আনেন, কিছুক্ষণ হাসলেন, কিছুক্ষণ নাচলেন, কিছুক্ষণ আপনার বিভিন্ন ধরনের রং রং করলেন, চলে গেলেন। হয় না দিলের পরিবর্তন, হয় না মনের পরিবর্তন, আসে না চোখ দিয়ে এক ফোঁটা পানি। আর আল্লাহ বলছেন মাওয়াইজাতুল হিকমা, ওয়াজ যখন করবা হিকমতের সাথে। আগে ওয়াজ করতে সোনাকান্দা দরবার আব্দুর রহমান, আমরা যখন টাইটেলে পড়তাম, খতমে বুখারী যখন শেষ হইল, হুজুর দোয়া করলেন 500 যুবক ছেলে। তখন আমরা টাইটেল পুরা সোনাকান্দার জমিনে 1.5 ঘন্টা পর্যন্ত কান্নাই এমন ভাবে পড়ে গেল, কয়েক গ্রাম থেকে মানুষ চলে আসছে। আজকে সোনাকান্দা কি হলো? আজকে আমাদের চোখে পানি নাই। অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসো, বেশি করে আল্লাহর কাছে কাঁদো। তোমাদের এই চোখের পানির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমাদের ভাইরা ওসিয়ত থাকলো, রাত্রে উঠে বিভিন্ন সময় জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এই ফিতনার যুগে আমরা যেন ওলি আল্লাহদের ছায়ার নিচে থাকতে পারি, আমরা যেন নবী পাকের ভালোবাসা নিয়ে থাকতে পারি। আল্লাহ যে তৌফিক এনায়েত করে, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি আসছি এই জার্মান, মক্কা, মদিনা, বাংলাদেশ, এই 3 দেশের ওয়েদার, আমার গলা, কণ্ঠ, আওয়াজ সবই চলে গেছে। আমার এই যে আপনাদের জুনায়েদ, সে এখন ফ্রান্সে থাকে, ও তো আমার 20 বছর আগের অনেক আমাকে ভালোবাসে। এই এলাকাতে মাহফিল হলেই আমাকে ফোন করে, আমাকে বললো যে হুজুর একটা 25 তারিখের একটা প্রোগ্রাম, আপনি আসতেই হবে। আমি বললাম যে আমি আসিয়া, হঠাৎ করে কালকে আমার প্রোগ্রাম আছে, এর পরের দিন মৌলভীবাজারের প্রোগ্রাম আছে, কন্টিনিউ প্রোগ্রাম আছে। তো আজকে ওর মহাব্বতে ভালোবাসে আজকের এই প্রোগ্রামটা আসা। গত রাতে আমার অনেক পরিশ্রম হয়ে গিয়েছিল, আবার ঢাকা থেকে আসা, গলার কন্ডিশনটা অনেকই খারাপ। তারপর আপনাদের এই মন মানসিকতা, আপনাদের বসা, আপনাদের এই একাগ্রতা দেখে কষ্ট হলেও কথাগুলো আলোচনা করেছি। আর যেই কথাটুকু বোঝাতে চেয়েছি সেটা হলো, যেটা স্বচক্ষে বাইতুল মুকাদ্দাসে ঘুরে ঘুরে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত যেটা দেখেছি, আলহামদুলিল্লাহ, যেটা দেখেছি বেতেলহামে, দেখেছি সেখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারক, হযরত ইয়াকুব আলাইহিস সালামের রওজা মুবারক, হযরত ইউসা ইবনে নূন, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে থেকে উঠে, যখন উনি যেখানে যাইয়া 1 বছর পর্যন্ত যে গ্রামের মধ্যে অবস্থান করেছিলেন, সেই জায়গা জিয়ারত করে এসেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের বাস্তব সিনারিগুলো যদি কোরআনের সাথে যদি কেউ বুঝতে চায়, সেটা বাইতুল মুকাদ্দাসে যাওয়া জরুরি, এবং কোরআনের সাথে, তাফসীরের সাথে, এবং হুবহু যদি কেউ এটা প্রমাণ করতে চায় আর সেই বরকত নিতে চায়, সেটা বাইতুল মুকাদ্দাসে আছে। এই জন্য বোঝাতে চাচ্ছিলাম যে ও জায়গার মধ্যে আজও মানুষেরা ঈসা নবীর জন্মের কথা আলোচনা করে, ঈসা নবীর মায়ের কথা আলোচনা করে, হযরত মারিয়ামের কথা আলোচনা করে, আর আজও পৃথিবীতে খ্রিস্টানরা আলোচনা করে। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না। আমার নবীর মিলাদের 1-2টা কথা বললি আমরা 2টা ভাগে ভাগ হয়ে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমেরিকার মতো দেশে নিউ ইয়র্কে 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলোতে একদিন হয় না, আর আমেরিকাতে নিউ ইয়র্কে 12 দিন ব্যাপী সেই মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন। এগুলোর জন্য কাজ করেছে ওলি আল্লাহরা, আর আজও সেই পথ মত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেন রাসূলের ভালোবাসা, দ্বীনের পথে, ওলিয়া উলিয়াদের পথে যেন চলার তৌফিক এনায়েত করে, আমরা বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা করছে এখন কোন পর্যায়ে? আচ্ছা, আমার ভাইয়েরা, যারা আব্বার মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন করেছেন, আমরা ওনার রূহের মাগফিরাতের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত্র গভীর হতে চলেছে, এমন মুহূর্তে
আমার ডানে বামে আলেম ওলামাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে, আমার যুবক ভাইয়েরা মুরব্বীদেরকে নিয়ে, বাজারের ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে তোমার দরবারে ফরিয়াদের হাত তুলেছি। এ আল্লাহ, মুসাফিরের দোয়া তোমার দরবারে কবুল হয়। মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। দরুদ ও সালাম আলোচনার সওয়াব যা লিখেছো কোটি গুণে বাড়াইয়া রাহমাতাল লিল আলামিন নবীর রওজা সোনার মদিনা দিলাম, কবুল আর মঞ্জুর করো। দরুদ ও সালামের সওয়াব লক্ষ কোটি গুণে বাড়াইয়া সাহাবায়ে কেরাম, তাবিঈনা, ইমাম মুজতাহিদিন, ফুকাহা, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা যেখানে শুয়েছে তাদের আর পাকে দিলাম, কবুল করে নাও। সিলেটের জমিনে যত জায়গায় জায়গায় হযরত শাহজালাল শাহপুরান আল্লামা সাহেব কিবলা ফজলুর রাহমাতুল্লাহ আলাইহি সহ করে যত জায়গায় আল্লাহর ওলিরা ফুলের বাগান বানায় শুয়ে আছে তাদের আর পাকে দিলাম, কবুল করে নাও। আল্লাহ খাস করে উস্তাদুল উলামা আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার রূহের মাগফিরাতের জন্য ওনার আওলাদেরা আজকারি মাহফিল আয়োজন করেছে। আল্লাহ, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তুমি কবুল করো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তুমি কবুল করো। আল্লাহ, আজকের এই ইসারে সওয়াব মাহফিলকে উসিলা করে আল্লাহ আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, কবরকে মদিনার নবীর সাথে যোগাযোগ করে দাও। যে সন্তানেরা মা বাবার কথা ভুলে না, রব্বুল আলামিন তুমিও ভুলিও না, তাদেরকে তোমার রহমতের নজর আর মায়া দিয়ে আল্লাহ তুমি রাখো। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করো। এলাকার যত মধ্যেখান অন্ধকার খবর আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সন্তানগুলোরে কবুল করে নাও। আল্লাহ, আলেম ওলামাদেরকে কবুল করে নাও। আমার মা বোনরা, ভাইরা, যুবকেরা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, জানি না কোন দিন কবরে ডাক এসে যাবে, যে এই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ গো, যে আমল নিয়ে কবরে গেলে কবরের মাটিগুলো প্রশস্ত হয়ে যাবে, কবরে জান্নাতি বিছানা পাবো, ওই আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যে যে আশা নিয়ে যে মাকসুদ নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনে নেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও। আমার ভাইরা যারা আজকের মাহফিল সাজাইলো ওনার আম্মার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, ভাই বোন যারা আছে সকলকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও। আজকে যারা কষ্ট করে এই মাহফিলে আসছে সকলকে রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা সোনার মক্কা মদিনা গিয়েছি বারবার নিয়ে যাও, যারা যাই নাই একটিবারের জন্য হলো সোনার মক্কা মদিনা নসিব করে দিও। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم انصره المقعد المقرب عندك يوم القيامة يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ, মৃত্যু যেদিন আসবে আমাদের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।